Hi, my friend. I am English Ahmed. Today, I am going to talk about double question. বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে কথা বলবো double questions. তো বন্ধুরা পৃথিবীতে যত double question আছে এরা মূলত সর্বসাকুল্যে 9টি। কয়টি রে ভাই? 9টি। ফার্স্টেই দেখবো এই 9টি double কোশ্চেনের বাংলা অর্থ। তারপরে মাত্র 2টি স্ট্রাকচার এবং অল্প কিছু নিয়ম, আর এগুলোর মাধ্যমেই আমাদের ডবলেস চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা শেষ পর্যন্ত তোমরা আমাদের এই ভিডিওর সাথে থাকবে বলে আমি বিশ্বাস করি। বন্ধুরা ফার্স্টে দেখে নিই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর এক্সাক্ট মিনিংটা কি। ফার্স্ট ওয়ান হু। বন্ধুরা হু দ্বারা বোঝায় কে এবং বহু বছরের ক্ষেত্রে কে। হোম দ্বারা বোঝায় বন্ধুরা কাকে বা কাহাদেরকে। হুজ দ্বারা বোঝায় কার বা কাদের সরি। হোয়েন দ্বারা বোঝায় কখন, হোয়ার দ্বারা বোঝায় কোথায়, হোয়াই দ্বারা বোঝায় কেন, হোয়ার দ্বারা কি বোঝায় অথবা কি, হুইজ দ্বারা বোঝায় কোনটি, হাউ দ্বারা কীভাবে। বন্ধুরা হাউ এর ব্যবহার একদমই বিচিত্র ধরনের, অনেক ধরনের ব্যবহার আমরা হাউয়ের মাধ্যমে পাই। যেমন হাউ ফার দ্বারা বোঝায় কত দূর, হাউ লং কত সময়, হাউ মেনি কত সংখ্যক, হাউ মাস কত পরিমাণ, হাউ ফাস্ট কত দূরত্ব, হাউ ওল্ড বয়স কত, হাউ অফেন সহ আরও কিছু ব্যবহার আছে। বন্ধুরা হোয়াটের ব্যবহারও হাউয়ের মতনই কিছুটা বৈচিত্র্যময়। যেমন হোয়াট টাইম বলতে বোঝায় ঘড়ির সময়, আর তাছাড়া হোয়াট ইজ বলতে বোঝায় বয়স কত। তো বন্ধুরা বিস্তারিত আমরা আলোচনা করার পরবর্তী পর্যায়ে হতে পারার চেষ্টা করব। তো বন্ধুরা যখন ডবলএস কোশ্চেন আমরা করবো তখন একটি জিনিস আমাদের মাথায় একদমই রেখে দিতে হবে, সেটা হচ্ছে ডবলএস কোশ্চেন কোনো অবস্থাতেই প্রোনাউনের উপর করা যাবে না। ভাই খেয়াল জানা থাকে। এখন প্রশ্ন জাগে প্রোনাউনগুলো আমরা এক্সাক্টলি চিনি না। ইয়েস, যেমন আই, উই, ইউ, হি, সি, ইট, দে এবং এদের যে বিভিন্ন রূপগুলো আছে সেগুলো মূলত প্রোনাউন। এদের উপর ডবলএস কোশ্চেন করা যাবে না। বন্ধুরা আরেকটি নিয়ম বা একটা বিষয় আমাদের মাথায় রাখতেই হবে, যদি মূল স্টেটমেন্টটি ফার্স্ট পার্সন হয়, ইয়েস, তোমাদেরকে অবশ্যই সেকেন্ড পার্সনে রূপান্তর করতে হবে। তো এইটুকু অল্প কিছু নিয়ম, তাই না? এগুলো আমাদের মাথার মধ্যে কিন্তু রাখতেই হবে বন্ধুরা। তারপরে 2টি স্ট্রাকচার, একটি স্ট্রাকচার। যদি যদি সাবজেক্টের উপর আমরা ডবলএস কোশ্চেন করি ভাই, ইয়েস, তাহলে স্ট্রাকচার কী হবে? স্ট্রাকচার হবে আর ডবলএস ওয়ার্ড, আমরা এখানে একটু ভুল করেছি। আর ডবলএস ওয়ার্ড 2টি, একটা হু এবং হোয়াট, ইয়েস, তারপর থাকবে ভার্ব, তারপরে থাকবে এক্সটেনশন এবং সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। বন্ধুরা যদি সাবজেক্ট হয় ব্যক্তি তাহলে হবে হু, আর অন্যান্য সব ক্ষেত্রেই হবে আমাদের হোয়াট। ইয়েস, ফর এক্সাম্পল তাসনোভা লুকস সফিস্টিকেটেড ইন আওয়ার ব্যাস। বন্ধুরা দেখো এখানে কিন্তু সাবজেক্ট তাসনোভা, তাই না? আর তাসনোভা যেহেতু একজন ব্যক্তি, ইয়েস, ব্যক্তি হওয়ার জন্য অবশ্যই এখানে জাস্ট নাম বা নামগুলো উঠাই দিই আমরা যদি হু লিখি আর সর্বশেষ যদি প্রশ্নবোধক চিহ্ন দিই তাহলে আমাদের আনসারটি হয়ে গেল। তবে এই ক্ষেত্রে যেহেতু ফার্স্ট পার্সন আছে তাহলে এটা পরিবর্তন করে আমরা লিখতে পারি হু লুকস সফিস্টিকেটেড ইন ইউর ব্যাস। বন্ধুরা আর ব্যক্তিবাদে অন্য সব ক্ষেত্রে অর্থাৎ যাই থাক না কেন সাবজেক্ট হিসাবে বন্ধুরা আমাদেরকে বসাতে হবে শুধুই হোয়াট। ফর এক্সাম্পল হোয়াট was held in Dhaka yesterday। আমার মনে হয় সবচেয়ে সহজ, তবে খেয়াল রাখতে হবে
সাবজেক্টটি যেন কোনো অবস্থাতেই পুরো নাউন না হয় রে ভাই, তাহলে একটা নিয়ম শেষ হয়ে গেল, বা একটা স্ট্রাকচারের কাজ শেষ। সেকেন্ড স্ট্রাকচার, ইয়েস ভাই, সাবজেক্ট বাদে আমি যার উপরে ডবল এস কোশ্চেন পড়ি না কেন, হতে পারে অবজেক্টের উপর, হতে পারে কমপ্লিমেন্টের উপর, অ্যাডভার্বিয়াল অফ টাইম, প্লেস, ম্যানারের উপর, যার উপরে ডবল এস কোশ্চেন পড়ি রে ভাই, স্ট্রাকচার হবে WH ওয়ার্ড অর্থ অনুসারে, তারপরে একটি হেল্পিং ভার্ব লাগবে লাগবে এবং লাগবে, বলতে এইটাই মূল কথা। তাহলে একটি হেল্পিং ভার্ব লাগবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মেইন ভার্ব বসবে যদি থাকে, আবার সবার শেষে যোগ করতে হবে একটা প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? একদম মাথার ভিতর কিন্তু গেঁথে রাখতে হবে। যখনই সাবজেক্টকে আমরা অতিক্রম করে অবজেক্টের দিকে যাব, বা কমপ্লিমেন্ট বা টাইম, প্লেস এবং ম্যানার দিকে, হেল্পিং ভার্বটা অবশ্যই লাগবে আমাদের। ফর এক্সাম্পল, I saw a girl singing sweetly in the college yesterday. দেখো বন্ধুরা, এই বাক্যে আই কিন্তু ডবল এস কোশ্চেন করা যাবে না, কারণ প্রোনাউন। আমরা যদি অবজেক্টের উপর ডবল এস কোশ্চেন করি, তাহলে আমাদের অবশ্যই ভাবে টু সি হোম। ইয়েস, দেখো হোম লেখার পরে কি ডিমান্ড করছে রে ভাই, ডিমান্ড করছে একটি হেল্পিং ভার্ব। দেখো এখানে কিন্তু হেল্পিং ভার্ব নেই, যদি না থাকে তাহলে টেন্স অনুসারে ডু, ডাস বা ডিড আসবে, যেহেতু এটা ভার্ব ডু, যার ফলে আসবে এখানে ডিড। ফার্স্ট পার্সন হলে পরে আমরা জানি সেকেন্ড পার্সনে রূপান্তর করতে হবে, হোম ডিড ইউ, ইউ সে, সে। বলো তো বন্ধুরা এখানে কেন সে হলো, কারণ সর বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম এখানে আসবে। তারপরে সিঙ্গিং সুইটলি ইন দ্য কলেজ স্টাডি। ক্লিয়ার বন্ধুরা? আবার এমনটি হতে পারে, দেখো বন্ধুরা, যদি আমরা প্রশ্ন করি অ্যাডভার্বিয়াল অফ ম্যানারের উপর, ইয়েস সুইটলি অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, তাহলে আমরা ব্যবহার করবো হাউ। ম্যানারের উপর প্রশ্ন করলে অবশ্যই ডবল এস পার্ট হয় হাউ। হাউ ডিড ইউ সি, তখন আ গার্ল সিঙ্গিং ইন দ্য কলেজ স্টাডি। তার মানে আমরা অ্যাডভার্বিয়াল অফ ম্যানারের উপরেও ডবল এস কোশ্চেন করতে পারি বন্ধুরা। আবার আমরা প্রশ্ন করতে পারি আমরা প্রশ্ন করতে পারি অ্যাডভার্বিয়াল অফ প্লেসের উপরে, ইন দ্য কলেজ। তাহলে আমরা কি করব, হোয়ার এস আর ডিড আই সি আ গার্ল সিঙ্গিং সুইটলি স্টাডি, অর্থাৎ যার ডবল এস কোশ্চেন করবো সেটা কিন্তু আমাদের আনসার স্টেটমেন্টে আসবে না বন্ধুরা। আরেকটি কাজ করতে পারি, আমরা টাইমের উপরে ডবল এস কোশ্চেন করতে পারি। তো টাইমের উপর যখন ডবল এস কোশ্চেন করবো রে ভাই, তখন অবশ্যই আসবে ফার্স্টে হোয়েন, তারপরে হেল্পিং ভার্ব ডিড, তারপরে আই হয়ে যাবে ইউ আগেকার নিয়ম অনুসারে, তারপরে সে আ গার্ল সিঙ্গিং সুইটলি ইন দ্য কলেজ লোকমাস্টার, এই জায়গা প্রশ্ন করছেন ইউ সি। বন্ধুরা এবার আরেকটা এক্সাম্পলে যাই, সুয়াইট ভেরি রোমান্টিক, সুয়া ইজ আ স্টুডেন্ট, ইউ সি। যদি বলা হয় সুয়া ইজ ভেরি রোমান্টিক, এটা হবে কমপ্লিমেন্ট। প্রশ্ন চাই কমপ্লিমেন্ট কাকে বলে, যে শব্দ বা শব্দগুচ্ছ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য সেকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের জন্য ডবল এস ওয়ার্ড আমরা পাই যদি হয় অ্যাডজেক্টিভ, এখানে দেখো অ্যাডজেক্টিভ, তাহলে হাউ। আর যদি থাকে নাউন ফ্রেজ তাহলে হবে হোয়াট। তাহলে আমাদের উত্তর কী হবে, ফার্স্ট আনসার হবে হাউ ইজ ছোয়া, ছোয়া আসলে কেমন, এস। আর যদি আমরা
নাউন ফ্রেজের উপর ডবল কোশ্চেন করি রে ভাই, তাহলে আমাদের আনসারটা আসবে হোয়াট ইজ আ সোয়া। তো মানে পেশা যদি বোঝায় তাহলে আসবে হোয়াট। বন্ধুরা এখন দেখো মাত্র দুইটি ব্যতিক্রম এক্সাম্পল। সেটা হচ্ছে এভরি, সাম, নো অ্যান্ড সাথে যদি বলি যাবে তাহলে ডবল ওয়ার্ড হবে হু। আর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হ্যাঁ বোধক হলে পরে না বোধকে রূপান্তর করতে হবে, আর না বোধক থাকলে হ্যাঁ বোধক হবে। ফর এক্সাম্পল, এভরিবডি উইশড টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। এইটা জাস্ট আমরা তুলে দেবো, এখানে দেখবো হু। দেখো হু যখন সে এভরিবডি ছিল অ্যাফার্মেটিভ, আমাদের কিন্তু নেগেটিভ দিতে হবে, যার ফলে লিখতে হবে হু ডাজ নট উইশ টু বি। আরেকটি এক্সাম্পল, আই এম ভেরি হ্যাপি। লোক মাই স্টুডেন্ট, আসলে এটা কোনো নিয়মই নয়, এটা আমাদের সেন্স থেকে নিতে হবে। আই এম ভেরি হ্যাপি, তার অর্থ আছে হাউ আর ইউ। এই হলো বন্ধুরা তোমাদের জন্য আমাদের আজকে এই আয়োজন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছ থেকে লাইক চাই, সে সাথে কমেন্ট। ইনশাল্লাহ পরবর্তী বাজে আবার তোমাদের সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।